যারা মূর্তি দেবতার পূজা করত, যেই সাহাবীরা অন্ধকারে নিমজ্জিত ছিল, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ওসিয়ত করে যাইত, প্রতিশোধ নিতে পারলাম না, তোরা নিবি। আল্লাহর হাবিবের চেহারা মুবারক একবার দেখতে দেরি হয়েছে, তাদের সব কিছু পরিবর্তন হইতে দেরি হয় না। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी, बू बकर उमर उस्मान अली। जिस वक्त में थे खिदमत में उनकी, बू बकर उमर उस्मान अली। उस वक्त रसूल अकरम की, उस वक्त रसूल अकरम की, दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। रसूल पाकेर खदमत करेছিলেন হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। দুনিয়া থাকতে আল্লাহ তাদের জান্নাতের টিকিট দিয়েছে। বাহ্যিকে প্রকাশ্যে অস্বীকার করলেও ভিতরে ভিতরে কথা ভালো করে জানে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। সুবহান। এই জন্য দেখবেন নৌকা ডুবে, তুফান শুরু হইলে, বিপদ আপদ শুরু হইলে, নৌকার মধ্যে যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী কেউ থাকে, সনাতন ধর্মাবলম্বী কেউ থাকে, মুসলমানদেরকে আজান দেন, আজান। ওখানে আপনি যদি বলেন আপনি হরে কৃষ্ণ হরে রাম দৌত্তরি এটি কেমন লাগবে? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? কেন কেমন লাগবে না? এটি তো আমরা বানাই, আমরা আবার নদীতে ফেলাই না, মুসলমানরা ফেলা। এই যে শ্রী শ্রী কাল ভৈরব আছে না এখানে, এটার মধ্যে মুসলমান কোনো দিন মূর্তি ভাঙে? এরা নিয়মিত পূজা করে, কোনো সমস্যা নেই। পূজা শেষ হইলে আর মন্দিরে রাখে মূর্তিরে, এটারে পিক আপে করে নিয়ে তিতাস নদীতে ফেলায়, কুরুলিয়া নদীতে ফেলায়। কেন পালায়? আর কয় যে খুদা তোর হায়াত শেষ। কথা তোরে এত কিছু দিলাম, তুই কিছুই খাইলে না, তো না খাওয়ার সাথে মরে যা। কথা কয় না। তো এরা দিলে বিশ্বাস করে, কিন্তু মা ওয়াজাদনা আলাইহি আবানা, তাদের একটাই স্লোগান ছিল, বাপ দাদার আমল থেকে কইরেছি। এখনো দেখবেন সমাজে এরকমের কিছু মুরব্বী আছে, যখন কোনো ফতোয়া মাস আল্লাহ হুজুররা দেয়, ইমাম সাহেব হুজুররা কারে রাখেন, বাপ দাদার আমল থেকে কইরেছি, আপনি নতুন মাসলা লইছেন। কথা কয় না? এই স্লোগানটা কি ঠিক বলেন তো? এই স্লোগানটা দিত কারা? কাফের মুশরিকরা। আমাদের দেশের একদল দাওয়াত তবলীগের সাথে আছে, সারা জিন্দেগি কইরেছি যেটা হিডেতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সঠিক হোক আর বেঠিক হোক, মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। এটা স্বঘোষিত বিশ্ব আমিরের কথা। স্বঘোষিত বিশ্ব আমির আপনারা চেনেন? মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। এর এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। এইরকমের কিয়ামতের পূর্বে একজন আসবে, তার নাম হলো দাজ্জাল। যারা কয় আমারে মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, তাহলে বোঝা গেল দাজ্জালের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? দাজ্জালের খালাতো।
আরে জান্নাত জাহান্নামের মালিক কে? এদের এই জাতীয় কথা বলতে নাই, যা আগের থেকে কইরেছি, সঠিক বেঠিক বুঝি না। ভাই আপনি এত বছর এত কষ্ট করছে, আর যারা তার অনুসারে এরা কয় আমাদের আমের দিদি জাহান্নামে যাইতে কথা, জাহান্নামে যাব। তারে গাধা তুই এতদিন গাঁটটি বস করলে দৌড়াদৌড়ি করছিস কি লাগে, জাহান্নামে যাবে লিগে কথা কয় না। হক তার বিরুদ্ধে বাতিল থাকবে, কিন্তু হক বিজয়ী হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর ভাইরা, হক আসছিল হযরত মুসা পয়গম্বরের সুরত নিয়া, বাতিল আসছে বিশ্ব সন্ত্রাস ফেরাউনের সুরতে। কথা কয় না? অকথ্য নির্যাতন করেছে হযরত মুসা পয়গম্বরের অনুসারীদের উপর। ফেরাউন স্বপ্ন দেখল মিশর থেকে একটি আগুন বের হইয়া, ওই আগুনটা বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া মিশরে ঢুকছে। আগুনটা এতই শিক্ষিত, বাইসা বাইসা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে, পাশেই মুসা নবীর বংশধরের ঘর, একটার মধ্যেও ওই আগুনটা ঢুকে না। ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল, যারা গণক ছিল, যারা কাহিন ছিল, যারা পণ্ডিত ছিল, তাদেরকে ডাকছে। ডাইকে বলল এই স্বপ্ন দেখলাম। গণকা বলল জাহাপনা, এটা বড় মারাত্মক স্বপ্ন। বনি ইসরাইল থেকে একটা সন্তান জন্ম নিবে, ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বনে যাবে। দেরি করা নাই, ফেরাউন ওজির নাজিরদেরকে ডাকলো, সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায়। সবাই পরামর্শ দিল, জাহাপনা এখন থেকে বনি ইসরায়েলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাই রে কচু কাটা দিতে হবে। মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো, ঘরের কাজের বুয়া বানাবো, আর ছেলেদেরকে বাইরে হত্যা করা হবে। রাষ্ট্রীয় আইন হয়ে গেল, তুমুল হত্যাকাণ্ড শুরু হলো। ওই মুহূর্তে মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হলো। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরের মা কি বলে দিলেন, আনি খুযি ফিহি ফিত তাবুতি ফাকযি ফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল্লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। এ মুসলমান, সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানটাকে তোমার ঘরে রাখো না। কোরআনে কয় সাথে সাথে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও, সন্তানটাকে দরিয়ার মধ্যে তুমি ভাসাই দিও। তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারাই আপনাকে জ্বালানোর চেষ্টা করবে, আমার কসম আপনি জ্বলবেন না, আপনার কিছুই করতে পারবে না। যারা জ্বালানোর চেষ্টা করবে ওরাই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে।
जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। अल्लाह আকবার বলে। আয়না ঘর বানায়া গুম খুন করে টিকতে পারে না, কথা কয় রাগ করেন না, জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি দেখবেন জ্বালাই পঙ্গপাল ছোট ছোট পোকাগুলো দেখবেন তার আশপাশে আসা পাগলের মতো পড়তে থাকে, আর মোমবাতি জ্বালায়া জ্বালায়া নিচে আধা হাত পুর করে ভালো, সবাইরে জ্বালায়া মোমবাতি থাকে না, হেও জ্বলে যায়, কথা কয় না। জ্বালাইলে জ্বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? এক মাগে শীত যায় না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নিজাম। আল্লাহ আমার ভাইরা, হযরত মুসার মাকে আল্লাহ বলে দিলেন, মুসলমান টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ মুসার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, মনে রাখেন গো আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জোরে বলেন ঠিক কিনা? जब हुस्न था उनका जलवा मा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার বলেন। যেই নবীর নুরানি চেহারা দেখে ওমর ইবনুল খাত্তাব সিংহ মানব আবু জাহেল পার্লামেন্টে ঘোষণা দিল, যদি মুহাম্মদের কল্যাণ কেউ নিয়ে আসতে পারে তাকে 100 লাখ পুরস্কার দেওয়া। আরো আসতে নাউজুবিল্লাহ কম ওই শত। হযরত ওমর দাঁড়ায় কয়, আবু জাহেল খাত্তাবের বেটা যখন দুনিয়াতে জীবিত আছে এই কাজ আর কেউ করবে না, খাত্তাবের বেটা করবে। নাউজুবিল্লাহ। এ ভাই তলোয়ার নিয়ে রওনা, লম্বা ঘটনা। রাস্তায় একজন কয়, ও ওমর ইবনুল খাত্তাব কোথায় যাও? কই মুহাম্মদের কল্যাণ আনার জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? পথিক বলে দিল, ওমর আগে তোমার ঘরের খবর নাও। ফিকিরে খুদ গুন, ফিকিরে খুদ গুন, ফিকিরে বেগানা, ফিকিরে খুদ গুন, ফিকিরে খুদ গুন, ফিকিরে বেগানা মকুন, বর জমিনে দিগরা খানা মকুন। নিজের চিন্তা করো, আরেকজন চিন্তা করো। কামার কিছে ঘরে যায় দেখো তোমার বোন ভগ্নিপতি পাইকারি ভাবে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর কয় তাইলে রূপটা ফিরাই দিলাম, আগে ঘরে যায়। লম্বা ঘটনা কাট করে বলতেছি, ঘরে বোন এবং বোন জামাইকে শায়েস্তা করার জন্য যখন ঘরের কাছে গেছে, দূরের থেকে একটা আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওইটা দুনিয়ার কোনো রাজা বাদশাহদের আওয়াজ নয়, দুনিয়ার কোনো শিল্পীদের আওয়াজ নয়, কোনো গায়ক গায়িকার আওয়াজ নয়, এটা ছিল আল কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে শুনলাম। আল্লাহ ডাক দেখে, ওমর এমন আওয়াজ তোমার কানে পৌঁছাই দিলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দর আওয়াজ আর হয় না।
জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনার পর যাত্রা বিরতি করল। যাত্রা বিরতি করে আল্লাহর পয়গম্বরকে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যাত্রা বিরতি করে পয়গম্বরকে বললেন, মুহাম্মদ, জীবনে কত আওয়াজ শুনলাম, এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনলাম। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এত মধুর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনি নাই। হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, কওলে ও রালহনে নে আওয়াজ নে। সুবহানাল্লাহ। এটা বলুন তো কার আওয়াজ? আরো জোরে বলেন, কার আওয়াজ? আর হারাম জিন জাতি বললেন, আর দেরি করেন না, আমাদের কি পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরকমের কোরআনের আওয়াজ শোনার পর তিতাসপাড়া আলে ইহসান যুব সংগঠনের উদ্যোগে আয়োজন দেখবেন সকালবেলা কিছু বুদ্ধি জীব আছে, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, জীবী না জানোয়ার, কথা কয় কিছু বুদ্ধি জানোয়ার আছে। এটি পরের দিন টকশোতে আইসা মেসেজ লিখবে, টকশোতে আইসা বলবে, গতকাল তিতাসপাড়ার শব্দ দূষণের কারণে রাত্রে ঘুমাইতে পারিনি। আর এখানে যদি মোটা সোটা কাউকে, যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বেডিকে আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক কেন? আগে একসময় কেছিল না যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে। বিদ্যুতের যখন লোডশেডিং শুরু হয়েছে, সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে, বাবা বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ দেন, আমিও নাই, কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত, আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটা যা ফাইটটা যা, তাইলে দেখতেন এটি শব্দ দূষণ হইত না। বোঝা গেল হের কলব নষ্ট হয়েছে, কথা কয় না। এটির নাম হলো বুদ্ধিজীব। বুদ্ধিজীবী না, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, হাইওয়ান। হুজুর আপনি হাইওয়ান করলেন, এত উচ্চ শিক্ষিত, ডিগ্রি মাপলে 2 কেজি হবে, হাইওয়ান কইছে এই জন্য, হ্যাঁ কি পয়সা মতে না দাঁড়ায় মতে, কথা কয় না। আপনাদের এলাকার গরু বাছুর কি কোনোদিন দেখছেন পেশাবের সময় আসতে করে বয়ে গেছে, কথা কয় না, না দাঁড়ায় চালা, ঘাস খাইতেছে, খের খাইতেছে, একারই কথা কয় যে হেঁটে হ্যাঁ বাথরুমে যাইব, খানাটা একটু বন্ধ রাখি না, 2টা একসাথে চালা। এই রকমের কিছু জানোয়ার আছে না, বাথরুমে গিয়ে টানে আর সারে, মেড্ডাতে নাই অন্য জায়গার কথা। হেরে জিজ্ঞাসা করলে কিরে তুই বাথরুমে যাই টানছস কা, টান না দিলে ক্লিয়ার হয়। এরকমের কিছু জানোয়ার আছে না? শিক্ষা দীক্ষা কম আছে। আপনি এয়ারপোর্টে যান, হাইওয়ে রেস্তোরাঁগুলোতে যান, বসার অপশন হলো 1টা আর দাঁড়ানোর অপশন হলো 10টা, কথা কি ঠিক বললাম? তো এখানে মধ্যে জিন জাতি এসে দাঁড়ায় পেশাব করে না, এই জাতীয় বুদ্ধিজীব যেগুলো আছে এগুলো করে, বুদ্ধি জানোয়ার গুলো এগুলো করে। এদের কোরআন ভালো লাগে না। এদেশের 90 থেকে 95% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এটা মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চেনে। পারে নাই আমার দেশের কোনো ফুটবলার, পারে নাই আমার দেশের কোনো ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন। যে দুঃখী আর যন্ত্রণায়
আমরা হয় কেউ ব্রাজিলকে সমর্থন করি, না হয় কেউ আর্জেন্টিনাকে সমর্থন করি। আবার কেউ কাছে জীবনের যত কামাই আছে, হ্যাঁ, তার সমর্থক দেশের নামে 5 কিলোমিটার পতাকা বানায়। আর খিচুড়ি পাকায় যে আপনারা খেলা দেখছেন, এটা না হয় নাই কইলাম, কথা বলেন ঠিক কিনা? কোন তো মনের দুঃখে আর যন্ত্রণায় যদি আমার বাংলাদেশের মানুষ সেমিফাইনালে যাইতে পারে, বাংলাদেশের সরকার ঘোষণা দিয়ে রাখছে, ক্রিকেট বোর্ড এবং খেলার বোর্ড থেকে, ক্রীড়া পরিষদ থেকে ঘোষণা দেওয়া আছে, যদি এদেশের কোনো ক্রিকেটার অথবা কোনো ফুটবলার সেমিফাইনালে যাইতে পারে, গুলশানে তাদেরকে 2 কাঠা বাড়ি দাও। সেমিফাইনাল তো দূরের কথা, প্রথম রাউন্ডে আউট, কথা কন। আর আমার দেশের কোরআনের হাফেজরা সব রাউন্ডগুলো অতিক্রম করে ফাইনাল রাউন্ডে গিয়ে 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সরকার কোন রকমের না পাইরা ফসা কিছু গোলাপ ফুল দিয়া, বাসি গোলাপ ফুল দিয়া আর 2 লাখ টাকা দিয়ে আপনারা অভ্যর্থনা জানাইছে, কথা বলেন ঠিক কিনা? যেখানে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের তাকরিম, নাজমুস সাকিব, তরিকুল, আবু তৌহিদ সহ যত ছোট ছোট হাফেজ মুআজ সহ গোটা বিশ্বের মধ্যে লাল সবুজের পতাকা উড্ডীন করছে, আমরা তাদেরকে সম্মান করতে জানি। ওয়া জামানা মুআজ্জাজ থে আমিলে কুরআন হোকর हम खार जलील हुए हैं तारके कुरआन होकर, हम खार जलील हुए हैं तारके कुरआन होकर। जोरे बोलें ठीक किना?